সীমান্তে গোলাগুলি, যুদ্ধাবস্থানে দুই দেশ। পহেলগাঁও জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে চড়ছিল উত্তেজনার পারদ। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যেই সেখানে দেখা গেল নয়া মোড়। সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও সীমান্তে গোলাগুলি চালাল পাকিস্তান। বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে শুক্রবার রাতভর গুলি চালিয়েছে পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতও। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সন্ত্রাসবাদ থেকে কিছুটা বাঁক নিয়ে এখন নতুন ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে সিন্ধু পানি চুক্তি। পরিস্থিতি যা, তাতে নদীর পানির জন্য পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর পুরো মাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সিন্ধু ও তার শাখা নদীগুলির পানি ভারত বন্ধ করলে পাক পাঞ্জাব প্রদেশকে শুকিয়ে মরতে হবে, তা ভালো করেই জানে ইসলামাবাদ। বিশ্লেষকদের দাবি, সেই কারণে ৬৫ বছর আগের ওই চুক্তি নয়াদিল্লি স্থগিত করায় শাহবাজ শরীফ সরকার পাল্টা চাপ বজায় রাখতে যুদ্ধের হুমকি দিয়েছে। বিশ্লেষকদের দাবি, সেই কারণে ৬৫ বছর আগের ওই চুক্তি নয়াদিল্লি স্থগিত করায় শাহবাজ শরীফ সরকার পাল্টা চাপ বজায় রাখতে যুদ্ধের হুমকি দিয়েছে। পাকিস্তানের ফসলের বড় অংশ আসে পাঞ্জাব প্রদেশ থেকে। সেখানকার সেচ ব্যবস্থার ৮০% সিন্ধু চুক্তির মাধ্যমে প্রাপ্ত নদীর পানির ওপর নির্ভরশীল। ভারত শেষ পর্যন্ত এই চুক্তি ভেঙে বেরিয়ে গেলে আর্থিকভাবে ভাঙতে পারে ইসলামাবাদের কোমর। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি, ১৯৪৭-৪৮ সালে ভারত পাক যুদ্ধের নেপথ্যে ছিল সিন্ধু নদীর পানির দখল। সেই কারণেই কাশ্মীর আক্রমণের সিদ্ধান্ত নেয় মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বাধীন সরকার। ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের মধ্যে সিন্ধু নদীর পানির বণ্টন নিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। পাকিস্তানের করাচি শহরে গিয়ে এই চুক্তিপত্রে সই করেছিলেন পণ্ডিত নেহরু। চুক্তি অনুযায়ী পূর্ব দিকের ৩টি নদী অর্থাৎ বিপাশা, ইরাবতী ও শতদ্রুর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারতের। অন্যদিকে পশ্চিম দিকের সিন্ধু, চন্দ্রভাগ্য ও বিতস্ত্রার পানি ব্যবহার করবে পাকিস্তান। ভারত পাকিস্তানের মধ্যে ৯ বছরের আলোচনা চলার পর সিন্ধু চুক্তি বাস্তবায়িত হয়েছিল। এর মধ্যস্থকারী বিশ্ব ব্যাংক একটি সালিসি আদালত তৈরি করে। সিন্ধু চুক্তির মধ্যস্থকারী হিসেবে বিশ্বব্যাংকের এই ভূমিকায় প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছে নয়াদিল্লি। সিন্ধু চুক্তি হওয়ার পর মোট ৩ বার ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান। এছাড়া দীর্ঘদিন ধরেই ইসলামাবাদের মদতে উপত্যকায় চলছে সন্ত্রাসবাদ, এই অভিযোগ করে আসছে ভারত। ২০১৯ সালে পুলওয়ামার জঙ্গি হামলার পর ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, রক্তের স্রোত ও জলের ধারা একসঙ্গে বইতে পারে না। ২০২৩ সালের জানুয়ারিতে সিন্ধু চুক্তির পুনর্মূল্যায়নের জন্য প্রথমবার পাকিস্তানকে নোটিশ পাঠায় নয়াদিল্লি। গত বছর থেকেই এই চুক্তির শর্তগুলি বদলের ব্যাপারে ইসলামাবাদের উপর চাপ তৈরি করছিল ভারত। গত বছরের ৩০ আগস্ট সিন্ধু জলচুক্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে চিঠি পাঠায় ভারত। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলার পর সিন্ধু চুক্তি স্থগিত করে মোদী সরকার। ভারত জানিয়েছে, যতদিন পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদ দেওয়া না থামাচ্ছে, ততদিন সিন্ধু চুক্তি স্থগিতই থাকবে। আর সঙ্গে সঙ্গেই হুঁশিয়ারি দেয় পাকিস্তান, নদীর জলের ধারা বন্ধ হলে তা যুদ্ধ হিসেবে দেখা হবে বলে স্পষ্ট করে দিয়েছিল ইসলামাবাদ। পাশাপাশি দিয়েছে সিমলা চুক্তি স্থগিত করার হুমকিও। আর তাতেই সীমান্তে জড়ো হয়েছে সৈন্য, গর্জে উঠেছে অস্ত্র।